বিকেআর কেএমবিপি ম্যাথস ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 9 এর যে লাস্ট ভিডিও করেছিলাম সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির উপর দূরত্ব নির্ণয়ের ফর্মুলা এবং স্থানাঙ্ক জ্যামিতির যে বেসিক কনসেপ্ট তার উপর একটা ভিডিও তৈরি করেছিলাম। আজকে আমি ক্লাস 9 এবং ক্লাস 11 এর জন্য এই দূরত্ব নির্ণয় থেকে কয়েকটা প্রবলেম 9 এর বই থেকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসের উপর 9 এর বই থেকে আমি তুলে ধরবো। এক্সারসাইজ হচ্ছে 4 এবং যে প্রবলেমগুলোর কথা আমি বলবো সেগুলো প্রথমেই যে প্রবলেম রয়েছে দেখো, আমি শুধু সলভ করব এবং তোমরা বুঝে যাও যে কিভাবে হচ্ছে। প্রথমেই যে প্রবলেম রয়েছে সেটা হচ্ছে দেখো, মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে বলেছে। ডিসটেন্স ফ্রম অরিজিন, অরিজিন মানে হচ্ছে মূল বিন্দু। তাহলে এক্ষেত্রে ফার্স্ট যে কোশ্চেনটা বলেছে 1 এটা বলেছে মূল বিন্দু ধরো আমি ও দিলাম, এটা স্থানাঙ্ক হচ্ছে 0,0 এবং এন্ড একটা বিন্দু যেটা বলেছে এ সেটা আমরা ধরে নিলাম এটা। তো এদের মধ্যে দূরত্ব আমাকে বের করতে হবে। তো বন্ধুরা সিম্পলি আমরা একটু আগেই বলেছিলাম যে ভিডিওতে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা হচ্ছে √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, আদারওয়াইজ √x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। তাহলে আমি যদি এটাকে x1 y1 ভাবি, এটাকে x2 y2 ভাবি, তাহলে ও এ এর যে ডিসটেন্স বা দূরত্ব সেটাকে সব সময় এইভাবে লিখবে। তাহলে x2 - x1 বা x1 - x2 যাও করতে পারো। তাহলে 7 - 0 তার হোল স্কয়ার প্লাস -24 - 0 তার হোল স্কয়ার, দ্যাট মিন্স কত হচ্ছে √49 প্লাস এটা 576 মেবি, দেখে নাও করে 625 এটা চলে আসছে এবং এর ইউনিট হচ্ছে 25 ইউনিট বা একক। তো তোমরা বুঝে গেছো বন্ধুরা কিভাবে আমরা সহজেই দূরত্ব নির্ণয় করতে পারবো দুটো বিন্দুর মধ্যে। এবার আমরা ওটার এই 3 নম্বর কোশ্চেনটাতে যদি চলে যাই, 1 এর 3, 2 এরটা নিজেরা করবে, 3 এরটাও সিম্পলি একই প্রবলেম রয়েছে। ধরো ওটাকে বললাম, এটাকে ধরি বলে লিখবে বা লেট বলে লিখে নেবে। তাহলে এ পয়েন্টটা আমি বললাম a + b, a - b। তো বন্ধুরা দেখো, আমরা যদি এর দূরত্ব নির্ণয় করতে চাই বা ডিসটেন্স বের করতে চাই, ডিসটেন্স বিটুইন দিস টু পয়েন্ট, তাহলে a + b - 0 মানে a + b এই হচ্ছে পুরোটার স্কয়ার প্লাস a - b - 0 মানে এটারই স্কয়ার হচ্ছে। তো আমরা দেখবে একটা ফর্মুলা পড়ে নিয়েছিলাম ক্লাস 8 এ 7 এ পড়েছি যে a + b তার স্কয়ার প্লাস a - b তার স্কয়ার, এটাকে আলাদাভাবে ভাঙার প্রয়োজন হয় না। আমি কি করব, এখানে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব 2 * a² + b²। আর একক অবশ্যই দেবে, একক বা ইংরেজিতে যদি দাও তাহলে হচ্ছে ইউনিট, এটা অবশ্যই মেনশন করতে হবে। কেউ কিন্তু a + b তার হোল স্কয়ার ফর্মুলা ভাঙবে না, তাহলে বড় হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আমরা নাম্বার 2 নম্বর যে প্রবলেম আছে সেটাতে চলে যাব এবং কোশ্চেনটা ভালো করে পড়ো কি বলতে চাইছে। বলেছে দূরত্ব নির্ণয় করতে হবে বা ডিসটেন্স বের করতে হবে, দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স বলেছে। তো আমি যদি 2 এর 1 একটা বলি, বাকিগুলো নিজেরা করবে। ধরি বা লেট, প্রথমে পয়েন্টটাকে ধরে নেবে। যদি মূল বিন্দু হয় বা অরিজিন হয় তাহলে ও ধরবে, আর এমনি পয়েন্ট হলে এ বি পি কিউ যা হোক কিছু একটা ধরে নেবে। 8,3, তাহলে আমাকে বলেছে এ বি এর ডিসটেন্স, ডিসটেন্স সবসময় এইভাবে লেখা হয়। তাহলে এটা মাইনাস এটা বা এটা মাইনাস এটা, মানে 8 - 5 যদি করি পুরোটা হোল স্কয়ার প্লাস 3 - 7 তার হোল স্কয়ার। একটা জিনিস খেয়াল রাখবে, মাইনাসের স্কয়ার যা আসবে প্লাসের স্কয়ারও তাই সেম আসবে। তাহলে এখানে কত হচ্ছে 3 স্কয়ার মানে 9, এটা হচ্ছে -4 এর স্কয়ার মানে 16 এই চলে আসবে। তাহলে ইকুয়াল টু √25 মানে 5 একক বা ইউনিট। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার 3 নাম্বার যে কোশ্চেন বলেছে সেটা ভালো করে লক্ষ্য করো কি বলতে চাইছে কোশ্চেনটাতে। বলেছে যে প্রমাণ করো যে একটা বিন্দু দিয়েছে -2, -11, বিন্দুটি -3,7 এবং 4,6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। তাহলে আমার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে ধরি বা মনে করি বা লেট বিন্দুগুলোকে প্রথমে ধরে নেবে। এ হচ্ছে -2, -11, বি হচ্ছে আমি ধরে নিলাম -3,7 এবং সি হচ্ছে 4,6। তো আমার কাজটা কি হবে? এ থেকে বি এর দূরত্ব, এ থেকে সি এর দূরত্ব, এইটা বের করানো। মানে কি এ বি প্রথমে বের করতে হবে বাই দা কোশ্চেন, আমি এটা পেয়ে যাচ্ছি। তাহলে -3 বা -2 যদি আমি x1 - x2 করি তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে।
তার হোল স্কয়ার প্লাস y1 মানে -11 -7 তার হোল স্কয়ার। মানে দেখো এখানে কি আসছে, এটা +1 হচ্ছে মানে 1 হয়ে গেল, প্লাস এটা -18 হচ্ছে, তো -18 এর স্কয়ার তোমরা যা আসবে এটা পুরোটা বের করবে, যা রেজাল্ট এলো এখানেও আসবে। আবার আরেকটা আমাকে বের করতে হবে এসি, তো এসিও সিমিলার ভাবে কি আসবে, এটা মাইনাস এটা মানে -2 -4 তার হোল স্কয়ার প্লাস -11 -6 তার হোল স্কয়ার ইকুয়াল টু যা আসবে এইটার রেজাল্ট এই দুটো সেম হবে। আমাকে বের করতে বলেছে সমদূরবর্তী। সমদূরবর্তী কথার অর্থ কি, এ থেকে এরও যা দূরত্ব এ থেকে সি এরও তাই দূরত্ব। এটা আমাদের প্রুফ হয়ে যাবে যদি তোমরা করে নাও, ক্যালকুলেশনটা নিজেরা করবে। নাম্বার 3 হয়ে গেল। নাম্বার 4 এ চলে আসে। কোশ্চেন নাম্বার 4 দেখো কি বলতে চাইছে, যে হিসাব করে দেখি যে 7,9 3,-7 এবং -3,3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের শীর্ষবিন্দু মানে হচ্ছে ভার্টেক্স। তাহলে আমাকে এটা প্রুফ করতে হবে, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্রুফ করতে হবে। তো প্রথম কাজ কি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ প্রুফ করা মানে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। যদি এটা আমি দেখাতে পারি, মানে যে কোনো দুটো বাহুর বর্গের সমষ্টি, স্কয়ার অফ এনি টু সাইড, এবং তাদের যদি সাম করি, যদি অন্যটার সঙ্গে স্কয়ারের সঙ্গে ইকুয়াল হয়, তাহলে আমরা বলবো যে এটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো আমরা প্রথমেই ধরে নেব এটা একটা ত্রিভুজ, লেট ইট বি এ ত্রিভুজ ট্রায়াঙ্গেল। তাহলে কি আসছে, ধরি a 7,9 b 3,-7। প্রথমেই কিন্তু সমকোণী ত্রিভুজ ধরে নিও না, আমাকে আলাদাভাবে ধরতে হবে, ত্রিভুজ ধরে নিতে হবে। বিন্দু তিনটি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা প্রথমে আমাকে ধরতে হবে, ত্রিভুজের শীর্ষবিন্দু। সেখান থেকে আমাকে সমকোণী ত্রিভুজ দেখাতে হবে বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরতে হবে, দেখাতে হবে। তাহলে আমরা কি বের করব, প্রথমে AB একটা সাইড বের করলাম, কি আসবে 7 - 3 তার হোল স্কয়ার প্লাস 9 + 7 তার হোল স্কয়ার, মানে যা আসছে এখানে দেখো 4 স্কয়ার মানে হচ্ছে 16, আর এটা হচ্ছে 16 স্কয়ার, এটা যা আসবে সেটা আমাকে বের করতে হবে। তো বন্ধুরা আমি একটু সুবিধার জন্য ক্যালকুলেশনটা করে নিয়েছি। দেখো AB আসছে √272 একক বা ইউনিট, BC মানে এই দুটোর যে দূরত্ব বা ডিসটেন্স সেটা আসছে তোমার √136, আর AC মানে হচ্ছে এই দুটো, তাহলে কত আসছে √136। তো আমরা বন্ধুরা বুঝে গেছি যে এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার মানে হচ্ছে এটার স্কয়ার। তো আমরা লিখে রেখেছি যেহেতু এটা, তার জন্য ABC ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা পেয়ে যাচ্ছি। তো এটা হয়ে গেল। 6 নাম্বার যে কোশ্চেনটা সেটাও কিন্তু সেম প্রুফ করতে বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তো তোমরা কি করবে, প্রথমে সমকোণীটা দেখাবে এরকম করে, আর সমদ্বিবাহু বলতে গেলে এইরকম দুটো বাহু দেখবে সমান চলে আসবে, এই যে এখানেও দুটো বাহু সমান চলে এসেছে, মানে এটাও কিন্তু সমকোণী সমদ্বিবাহু। তাহলে এরকম যদি আসে তাহলে আমরা তাকে বলবো সমকোণী সমদ্বিবাহু। আর অতিভুজ কোনটা হবে, যে দুটো স্কয়ারের সমষ্টি আরেকটা আসছে সেইটা হচ্ছে তার অতিভুজ, মানে বড়টা, তাহলে এটা হচ্ছে অতিভুজ ABটা। তাহলে এই ক্ষেত্রেও 6 নম্বর কোশ্চেনটা তোমরা নিজেরা সলভ করতে পারবে। 7 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে 2,1 0,0 -1,2 1,3 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রে চারটি কৌণিক বিন্দু, এটা আমাকে দেখাতে হবে। তো বর্গক্ষেত্র বলতে গেলে স্কয়ার, স্কয়ারের চারটা কৌণিক বিন্দু আমি যদি দেখাতে চাই, মানে ভার্টেক্স যদি দেখাতে চাই বিন্দুগুলো, তাহলে আমাকে প্রথম কাজ কি করতে হবে, সাইডগুলো বের করতে হবে। এবং সাইডগুলো ইকুয়াল হলেই কিন্তু হবে না, রম্বসের ক্ষেত্রেও কিন্তু সাইডগুলো ইকুয়াল হয়, তার জন্য সেক্ষেত্রে কর্ণ বা ডায়াগোনাল গুলো কিন্তু ইকুয়াল দেখাতে হবে। তাহলে প্রথম কাজ আমার যেটা হবে, দেখো কি কি করবে আমি বলে দিচ্ছি, তোমরা নিজেরাও করতে পারবে। দেখো 7 এটা প্রথমেই ধরে নেবে, মনে করি বা লেট A 2,1 B 0,0 C -1,2 and D 1,3 চারটি হলো একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু। কি চতুর্ভুজ আমি বলিনি এখন, এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে প্রথমে আমাকে কি বের করতে হবে, সাইড গুলো। AB = 2 - 0 তার হোল স্কয়ার মানে 4 হয়ে গেল, প্লাস 1 - 0 তার হোল স্কয়ার আমি একেবারে করছি, মানে √5 একক বা ইউনিট। যদি আমরা BC করি তাহলে আসছে
0 মাইনাস মাইনাস 1 মানে 1, 1 স্কয়ার মানে 1, মাইনাস 1 স্কয়ার মানে 1, 0 মাইনাস 2 তার স্কয়ার মানে 4 আসবে, এটাও √5 একক আসছে। এরকম করে তোমরা যদি সিডি দেখো তাহলে কত আসছে, -1 প্লাস -1 মানে 2 স্কয়ার মানে 4, 2 এটা 1 হবে মানে √5 একক। তোমরা বুঝতে পারছো যে ফর্মুলা আমরা জানি। আর এডি যদি আমরা বলি তাহলে এটাও কিন্তু √5 একক আসবে। তাহলে চারটায় আমার √5 একক চলে এসেছে। এবং এসি যে কর্ণগুলো তোমাকে দেখাতে হবে, এসি এর দৈর্ঘ্য যা আসবে আর বিডি এর দৈর্ঘ্য কিন্তু তাই আসবে। লেন্থ অফ এসি আর লেন্থ অফ বিডি এই দুটোও কিন্তু দেখাতে হবে। যদি এই দুটো ইকুয়াল চলে আসে তাহলে আমরা বলবো এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র বা স্কয়ার। তোমরা এটা নিজেরা করবে। এবার বলেছে দেখো 8 নম্বর কোশ্চেনটা যে y এর মান কি হলে 2, y এবং 10, -9 বিন্দু দ্বয়ের দূরত্ব 10 একক হবে। তার মানে আমরা দেখো কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। y এর মানটা আমাকে বের করতে বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ y, ডিসটেন্স বিটুইন 2, y এবং 10, -9 এদের মধ্যে দূরত্ব 10 একক। তাহলে আমরা বাই দা কোশ্চেন যদি আমরা বলি, একেবারে যদি লিখি তাহলে কি রকম আসছে, একটা পয়েন্টকে আমরা a ধরতে পারি 2, y, আরেকটাকে আমি b ধরতে পারি সেটা হচ্ছে 10, -9। তো এদের মধ্যে দূরত্ব মান হচ্ছে ab। বাই দা অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি ab = 10 और ab মানেই তো √10 - 2 মানে 8 এর স্কয়ার মানে 64 প্লাস -9 বা y - 9 মানে হচ্ছে y + 9 তার স্কয়ার। আমরা যদি সহজে করি তাহলে এটা হচ্ছে 10। তাহলে বোথ সাইড যদি বর্গ করি তাহলে কত আসছে, 18y + 81 = 10। এটা 100 হয়ে যায়। তাহলে এখানে দেখো y² + 18y আর এটা হচ্ছে 81 + 64 মানে হচ্ছে 5, এটা -100 = 0। তো এখান থেকে পাচ্ছি y² + 18y + 45 = 0। এবার এইখান থেকে 45 কে ভেঙে নিয়ে আমাকে আনতে হবে 18 যে করে হোক। তো এই 45 কে ভেঙে যদি 18 আনতে পারো, ভ্যানিশিং ফ্যাক্টর বা মিডল টার্ম ফ্যাক্টর তোমরা সবাই করেছো, এখান থেকে y এর যে মানগুলো আসবে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো কিন্তু অ্যানসার চলে আসবে। আমাদের দেখো যদি 45 মানে 15 * 3 করি তাহলে 45 আসছে, আর 15 আর 3 অ্যাড করলে চলে আসছে। তাহলে y² + 15y + 3y + 45 = 0 এটা আসছে। তাহলে এখান থেকে y কমন নিলে y + 15 মানে y = একটা হবে -15 আর একটা হবে y = -3। এটাই হচ্ছে आंसर। তো বন্ধুরা দেখে নাও। এবার হচ্ছে 9 যে কোশ্চেনটা আছে সেটা বলেছে x অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি। তো আমরা কনসেপ্ট শিখে গেছিলাম ক্লাস 8 এ যে x অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে x, 0 এই হিসাবে আসে। আবার যদি y অক্ষের উপর হয় তাহলে 0, y। যদি পজিটিভ x অক্ষে আসে তাহলে x, 0, নেগেটিভ x অক্ষে হলে -x, 0, পজিটিভ y অক্ষে হলে 0, y আর পজিটিভ নেগেটিভ y অক্ষে হলে 0, -y। এরকম বিন্দুগুলো হয়। তো এই ক্ষেত্রে আমার x অক্ষের উপর বিন্দু বলেছে মানে x, 0 ধরে নিতে পারি। এবং সেটা বলছে যে 3, 5 এবং 1, 3 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। অর্থাৎ কথাটার অর্থ কি, যে আমাকে প্রথমেই ধরে নিতে হবে যে লেট x অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক x, 0। তাহলে এটা প্রথমে লিখে নেবে। কোশ্চেন নাম্বার 9 যে মনে করি x অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a, x, 0 এবং আমাকে দুটো বিন্দু বলেছে। ধরো আমি b বললাম, b বিন্দু বললাম 3, 5 আর c হচ্ছে 1, 3। তাহলে সমদূরবর্তী বলে দিয়েছে, মানে ab = আমাকে অ্যাকর্ডিং টু কোশ্চেন ab = ac বলে দিয়েছে অ্যাকর্ডিং টু কোশ্চেন। দেখো আমাকে বলেছে যে x অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা এত এত বিন্দু দুটি থেকে সমদূরবর্তী অর্থাৎ সেম ডিসটেন্সে রয়েছে। তাহলে এটা যদি আমি বের করি তাহলে কত হচ্ছে x - 3 তার হোল স্কয়ার প্লাস 0 - 5 মানে এটা 25 হবে ইকুয়াল টু a থেকে এটা মানে x - 1 তার হোল স্কয়ার প্লাস 0 - 7 9 হবে। এবারে বর্গ করে দিলে রুট উঠে যাবে মানে x² - 6x + 9 প্লাস 25 ইকুয়াল টু x² - 2x + 1 + 9। তাহলে হচ্ছে x² দেখো বোথ সাইড কেটে যাচ্ছে, এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে -4x হচ্ছে আর ওইদিকে ওটা গেলে মানে হচ্ছে 10 মানে 34 এটা চলে আসছে। তাহলে এখানে আসছে -4x = -24 মাইনাস মাইনাস কেটে গেল তাহলে x = 6
এই হচ্ছে অ্যানসার। অর্থাৎ আমার x এর ভ্যালু হচ্ছে 6, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত হবে বা কোঅর্ডিনেট অফ দ্যাট পয়েন্ট which is 6,0। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। কোশ্চেন নাম্বার 10টা তোমাদের হিন্টস দেওয়া আছে বইয়ে, এবং সেখানে বলেছে যে এই তিনটে বিন্দু সমরেখ কিনা সেটা চেক করতে হবে। তো আমি একটু বুঝিয়ে দিচ্ছি, 10টা তোমরা নিজেরা করবে। কি করতে হবে আমি বলে দিই। দেখো, আমাকে তিনটে বিন্দু বলেছে, ধরো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু। এরা সমদূরবর্তী কিনা সেটা দেখতে বলেছে, সমরেখ কিনা সেটা দেখতে বলেছে, কোলিনিয়ার হচ্ছে কিনা। তাহলে ধরো একটা বিন্দু বলেছে ও, আর একটা বিন্দু এ, আর একটা বিন্দু বি। তো তোমাকে তুমি যদি এটা দেখাতে পারো, ধরো ও এর যা ডিসটেন্স, মানে ডিসটেন্স অফ ও এ আর ডিসটেন্স অফ এ বি, মানে এটা প্লাস এটা, এই দুটোর যে ডিসটেন্স হচ্ছে দূরত্ব, যদি ও বির সাথে সমান করতে পারো তাহলেই তো হয়ে যাবে। মানে কি, ও বির যে দূরত্ব সেটা যদি ও এ আর এ বি এর দূরত্বের সঙ্গে সমান হয়, মানে হচ্ছে ও এ প্লাস এ বি ইকুয়াল টু, যদি ও বি তুমি দেখাতে পারো, তাহলে তিনটে ডিসটেন্স বের করে নিয়ে দেখে নেবে, যদি এটা আসে অবশ্যই তারা সমরেখ। আর কোশ্চেন নাম্বার 11 আমি যাচ্ছি না, ওটা সহজ কোশ্চেন। 12টা বলে দিচ্ছি যে কিভাবে করবে। 12 এ বলেছে চারটা বিন্দু বলেছে, সেগুলো পরস্পর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন করতে বলেছে। তো কিভাবে সামান্তরিক হবে? তো সামান্তরিকের কন্ডিশন আমরা যেটা জানি সেটা হচ্ছে কি, বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, মানে কি প্যারালাল হবে, যে অপোজিট যে সাইড গুলো আছে সেগুলো প্যারালাল দেখাতে হবে। আরেকটা হচ্ছে কর্ণ বা ডায়াগোনাল গুলো আমাকে কি দেখাতে হবে, অসমান। যদি সমান চলে আসে তাহলে কিন্তু হবে না, আয়তক্ষেত্র হতে পারে। তাহলে অসমান আমাকে দেখাতে হবে। তাহলে দুটো কন্ডিশন তোমাকে হোল্ড করাতে হবে, যে বিপরীত বাহুগুলো বা অপোজিট সাইড গুলো আমাকে কি দেখাতে হবে। তাহলে চারটা বাহু বের করতে হবে, তাহলে দুটো বাহু করে সমান আসবে, এবং তাদের যে ডায়াগোনাল গুলো আসবে বা কর্ণগুলো সেগুলো অসমান বা আনইকুয়াল দেখালেই আমাদের চলে আসবে। তো বন্ধুরা, বাকি যে প্রবলেম গুলো রয়েছে সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করো, যদি না হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এন্ড কমেন্ট করো। তার সাথে সাথে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে